ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বারপুর পাসন্ডা হাই স্কুলের জীবনবিজ্ঞান শিক্ষক সুজিত কুমার মাঝি। আমার বারপুর পাসন্ডা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রদের যে ক্লাসগুলো চলছে জীবনবিজ্ঞানে বংশগতির উপরে, সেটা নিয়ে আজকে আরেকটা ভিডিও ক্লিপ দিচ্ছি আমি। আজকে যেটা হবে সেটা হচ্ছে দ্বিসংকর জনন, ডাই হাইব্রিড ক্রস মেন্ডেলের, যেটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ কিনা স্বাধীন সঞ্চারণ সূত্র। প্রথম সূত্রটায় তোমরা দেখেছিলে যে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে অপত্য জনুতে F1 জনুতে ওই বৈশিষ্ট্যের যে জিনগুলো, যেটা প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা অপ্রকাশিত থাকে, কিন্তু পরবর্তী F2 জেনারেশনে আমরা দেখেছিলাম যে ওই বৈশিষ্ট্যটা আবার পৃথক হয়ে গেছে, যার জন্যে ওইটার নাম দিয়েছিলেন মেন্ডেল পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রিগেশন। যাই হোক, আজকে ওই 1 নম্বর সূত্রের নিরিখেই কিন্তু 2 নম্বর সূত্রটি আলোচিত হবে। এখানে দেখো, একটা না 2 বা ততোধিক জোড়া পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়ন ঘটালে অপত্যজনিত ওই বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলি একত্রিত হলেও তারা কখনো মিশ্রিত হয় না। উপরন্তু পরবর্তী ক্ষেত্রে গ্যামেট গঠনকালে প্রত্যেকটি বৈশিষ্ট্য অপর বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির সঙ্গে স্বাধীনভাবে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। ভাষাটা হয়তো তোমাদের কাছে জটিল বলে মনে হচ্ছে, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। আমরা এক সংকর জননে একটা বৈশিষ্ট্য নিয়েছিলাম, যেটা বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেঁটে। এখানে কিন্তু একের অধিক আমরা নেব। তফাৎটা এখানে দ্বিসংকর জননে তফাৎটা শুধুমাত্র এখানে, অন্য কোথাও নয়। এখন মেন্ডেল যেটা নিয়েছিলেন সেটা দেখো, যেটা পি জনু, প্যাটার্নাল জনু, জনিত্রী জনু, বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ, তার সঙ্গে ইতর পরাগ যোগ করেছিলেন বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। যেখানে আমরা যে হলুদটা দেখাচ্ছি, হলুদ প্রকট বৈশিষ্ট্য, সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আবার গোলাকার বীজ যেটা প্রকট বৈশিষ্ট্য, কুঞ্চিত বীজটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানটা একটু মনে রাখতে হবে। এইবার দেখো, এখানে আমি ফিমেল চিহ্ন দিয়েছি, এইখানটাতে মেল চিহ্ন করেছি, এইগুলো তো আগে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এইটাকে আমি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য সংকেতটা দিচ্ছি। দেখো, বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ মেন্ডেল যেটা নিয়েছিলেন, সেখানে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। উল্টো দিকে এরই বিপরীতে প্রচ্ছন্ন গুণের জন্য স্মল ওয়াই, স্মল আর। এইবারে এখানে উৎপন্ন যে গ্যামেটগুলো হবে, সেই গ্যামেটগুলো দেখো, এখানে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এদের মিলনের ফলে, এদের পরাগ সংযোগের ফলে F1 জনুতে আমরা যেটা পাবো ফিলিয়াল 1 জেনারেশনে, সেটা হচ্ছে দেখো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। যেখানে আমরা বলছি সংকর হলুদ ও গোলাকার বীজ বিশিষ্ট উদ্ভিদ। ফিনোটাইপটা কিন্তু সংকর, এখানে ছিল বিশুদ্ধ, এখানে এলো সংকর হলুদ গোলাকার। এই যে হলুদ গোলাকার বীজযুক্ত, কারণ এটা তো প্রকট বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটাই প্রকাশিত হবে এখানে। এইবার এইগুলোকে নিয়ে যদি আমি সেলফ পলিনেশনে চলে যাই, তাহলে দেখতে পাবো, দেখো এইটা 2 রকমের। এখানে দেখছো ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, তার সঙ্গে এখানে পরাগ সংযোগ যেটা হলো সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এরা যে গ্যামেটগুলো দেবে, 4 ধরনের গ্যামেট দেবে। দেখো এখানে ক্যাপিটাল ওয়াই, আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল লেটারে ওয়াই, স্মল লেটারে আর। এখানেও সেই একই বিষয়টা হবে।
যার ফলে হবে কি আমরা 4 ধরনের যে গ্যামেট পাবো সেই 4 ধরনের গ্যামেটগুলোর কী রকমের হবে। একটা হচ্ছে হলুদ গোলাকার, 1 নম্বর হলুদ গোলাকার, 2 নম্বর হলুদ কুঞ্চিত, 3 নম্বর সবুজ গোলাকার, 4 নম্বর হচ্ছে সবুজ কুঞ্চিত। এইবার এইগুলোর জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাতটা এইখানে আমি যেটা করেছি সেটা দেখানোর আগে তোমাদের আমি বলে দিই। ধরো চেকার বোর্ডে আমি এবার চলে যাব। চেকার বোর্ডে এখানে দেখো যেগুলো করলাম আমি চেকার বোর্ডে, সেইটা আমি চেকার বোর্ডটা তোমাদের সুবিধার জন্য ছকটাকে করে রেখে দিয়েছি। ধরো এইখানে আমি একটা মেল চিহ্ন দিলাম, এখানে ফিমেল চিহ্ন দিলাম। কি লিখছি দেখো, এখানে যেটা আছে এইগুলো এখানে বসিয়ে দিচ্ছি আমি। একই রকমভাবে এইদিকেও আসবে। এখানে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর। এইবার দেখো এখানে কি আসছে, এইটার সঙ্গে এইটা দেখো। তোমরা তো প্রথমটা করেছো, কাজেই যখন পড়াশুনোটাও করেছো দেখবে খুব সুবিধা হবে, নিজেরাই করতে পারবে। ক্লাসে হলে তো তোমাদের সাহায্য নিতাম। এখানে আমি করে দিচ্ছি দেখো, ক্যাপিটাল ওয়াই দুটো, ক্যাপিটাল আর দুটো, যেটা P1 জেনারেশন আমরা পাচ্ছিলাম বিশুদ্ধ হলুদ গোলাকার, তাই না? তাহলে আমি এইখানে কি লিখবো বলো তো, এটা হলুদ গোলাকার লিখতে পারি। হলুদ একটা ড্যাশ দিয়ে লিখবে গোলাকার। আবার এখানটা দেখো, এখানে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এখানে কিন্তু যেহেতু এইগুলো ক্যাপিটাল মানে তো বুঝতেই পারছো হলুদ, আর এইটা তো প্রকট, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ কিনা এটাও হবে হলুদ গোলাকার। আবার এইখানটা দেখো, এখানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই আর দুটোই ক্যাপিটালে আর, অর্থাৎ কিনা এখানেও হবে কিন্তু হলুদ গোলাকার। ফিনোটাইপগুলো এইরকম আসবে। এখানটা আবার দেখো, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এখানেও একই হবে। এইটা তো প্রকট প্রচ্ছন্ন, প্রকট প্রচ্ছন্ন, অর্থাৎ কিনা এটাই প্রকাশিত হবে, সেটাও হয়ে যাচ্ছে দেখো হলুদ গোলাকার। পরপর আমরা এরকম করে বসিয়ে যাবো। এখানে এইটা দেখো, এখানেও একই জিনিস হবে, হলুদ গোলাকার। এইখানটা দেখো আবার, এখানে দুটো ক্যাপিটাল ওয়াই আছে আর দুটো স্মল আর আছে, অর্থাৎ কিনা এইখানটা হয়ে যাচ্ছে কিন্তু হলুদ। এইটা কি হচ্ছে বলো তো, গোলাকার আর হবে না, এটা কিন্তু কুঞ্চিত হয়ে যাচ্ছে। দেখো কুঞ্চিত, কারণ দুটোই স্মল আরে আছে। এইখানটা হয়ে যাচ্ছে দেখো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এখানটাও হয়ে যাবে কিন্তু হলুদ গোলাকার। বুঝতে পারছো কি না কি বলছি বলো তো? কি এই যে এইটা প্রকট, এটা প্রচ্ছন্ন, তো এইটা প্রকট, এটা প্রচ্ছন্ন, অর্থাৎ কিনা এরা প্রকাশিত হবে হলুদ গোলাকার। আর এইখানটা দেখো, এইটা ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই আর দুটোই স্মল লেটারে ওয়াই, অর্থাৎ কিনা এটাও কুঞ্চিত আসবে কিন্তু গোলাকার আসবে না। এই যে আগে যেমন করলে কুঞ্চিত আসবে। আর এইটা হবে কিন্তু, এটা কি হবে তাহলে বলো তো, হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। এইখানটা আবার দেখো, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল দুটোই, তাহলে এখানে স্বাভাবিক হবে এটা হলুদ গোলাকার। আবার এইখানটা দেখো, এটাও দেখো কিন্তু হলুদ গোলাকার। অতি সহজ, একটু বুঝে নিলেই খুব সুবিধা হবে। দেখো এখানে দেখো, লক্ষ্য করো, এই দেখো এইটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এইটা আসতে চাইছে কি বলতো, সবুজ গোলাকার, সবুজ গোলাকার। আর এইখানটা লক্ষ্য করো,
এইখানে দেখো সবুজ এও আসতে চাইছে কিন্তু গোলাকার, সবুজ গোলাকার। তফাৎটা চিহ্নটা আমি বুঝিয়ে দেবো। এখানে যেমন এইটার জন্য সবুজ বুঝে নিয়েছো, এটার জন্য গোলাকার বুঝে নিয়েছো, এটাও সবুজ বুঝে নিলে এখান থেকে এই নিরিখে এইটা গোলাকার কেন? কারণ এটা তো প্রকট, এটা তো প্রচ্ছন্ন সবুজ গোলাকার, তাহলে এটাও সবুজ গোলাকার, এটাও সবুজ গোলাকার। তফাৎটা হবে তো চিহ্ন টাইপে, সেটা আমি দেখিয়ে দেবো। এইখানে দেখো এবারে ওয়াই, এইটা এই যে এইটার জন্যে আর এইটার জন্য এইরকম পাবো। তাহলে এখানেও পাবো কিন্তু হলুদ গোলাকার, হলুদ গোলাকার। আবার এইখানটা দেখো দুটো, একটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর দুটোই স্মল লেটারে আর, অর্থাৎ কিনা এইটা কিন্তু কুঞ্চিত হবে। আর এইটা কি হয়ে যাচ্ছে বলো তো? হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। আর এইখানটা দেখো দুটোই স্মল লেটার ওয়াই আছে, একটা ক্যাপিটাল আর একটা স্মল লেটারে আর, অর্থাৎ কিনা এইখানে গোলাকার আসবে, এখানে সবুজ, সবুজ গোলাকার। আর এইখানটা দেখো দুটোই স্মল লেটারে ওয়াই আর দুটোই আর, অর্থাৎ কিনা এইটা হয়ে যাবে সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। আচ্ছা দেখো এইখানে এবারে আমরা তো 4 4 16টা ঘর করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে আমি টোটাল 16টা পাবো। আমি কি বলতে চাইছি যে এখানে আমরা টাইপ কতগুলো পেলাম? হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত। এইবার আমি পরপর বলে যাচ্ছি, দেখো এইখানে লক্ষ্য করো, এই দেখো হলুদ গোলাকার কতগুলো আছে, দেখো হলুদ গোলাকার, হলুদ গোলাকার, হলুদ গোলাকার, হলুদ গোলাকার, এটাও তাই। তার মানে আমি বলে দিচ্ছি দেখো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ কিনা আমি একটা দাগ দিচ্ছি ডট 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 করে, তাহলে বুঝতে পারবে এই যে কোনাকুনি একটা আর এই দিকে একটা, একটা ত্রিভুজের মতো জায়গা পাচ্ছ, দেখো এটা 9টা আছে, এই যে 9টা ফিনোটাইপ 9টা। পরে আমি বলে দিচ্ছি দেখো, এইবার দেখো হলুদ কুঞ্চিত, এই যে হলুদ কুঞ্চিত, হলুদ, এই দেখো এখানে একটা হলুদ কুঞ্চিত, এখানে একটা হলুদ কুঞ্চিত, এখানে একটা হলুদ কুঞ্চিত, অর্থাৎ কিনা হলুদ কুঞ্চিত আছে 3টে। আবার দেখো সবুজ গোলাকার 1টা 2টো 3টে, দেখতে পেয়েছো? আর সবুজ কুঞ্চিত দেখো একটা, 9 আর 3 12 আর 3 15 একে 16টা, মিলে গেল এখানে 16টা। এখন এইবার আমার যে বক্তব্য আছে দেখো, এই যে হলুদ আমি এখানে গোল দাগ দিই কিংবা আমি এখানে টিক চিহ্ন দিই, এই একটা, এই একটা, এই একটা, জিনোটাইপগুলো তো আমার বের করতে হবে, আর ক্রস চিহ্ন দিয়ে এগুলোকে বোঝাই। দেখো 3টে টাইপ, এইটা ডবল চিহ্ন দিই আর এখানে কোনো চিহ্ন নেই, এখানে ধরো গোল চিহ্ন দিই একটা। তার মানে বিষয়টা দেখো এখানে কি হলো, হলুদ গোলাকার 9টা, হলুদ কুঞ্চিত 3টে, সবুজ গোলাকার 3টে, সবুজ কুঞ্চিত 1টা। এইটা হচ্ছে ফিনোটাইপ। এইবারে এই 9টার মধ্যে তোমাকে বের করতে হবে। এইখানে দেখো এইগুলো কিন্তু সেম, দেখেছো কি? এই দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এই কোনাকুনি চলে এসে, ওই জন্য আমি দাগ দিয়ে দিলাম না, তোমাদের বোঝার সুবিধা। দেখো এখানে 4টে, এখানে পাচ্ছ দেখো 1টা, অর্থাৎ কিনা জিনোটাইপ এই 9টাকে মেলাচ্ছে। দেখো প্রথমে 1, এই যে গোল দাগ দিলাম না, 1 ইজ টু এইখানে এবারে দেখো এই রকমের জিনিস আছে দেখো 2টো, তাহলে 2 ইজ টু এই জিনিস আছে দেখো 2টো, অর্থাৎ কিনা 2, আর এখানে আছে দেখো 4টে ইজ টু 4, তাহলে 3 আর 2 5 আর 4 9টা মিলে গেল এখানে। আমি আবার বলে দিচ্ছি দেখো তোমাদের সুবিধার জন্য, ধীরে ধীরে দেখো, একটা এই যে জিনোটাইপ, এইটা দেখো 2টো, আর এইটা দেখো 2টো, আর এখানে দেখো 4টে, হয়ে গেল। এবারে হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত আছে দেখো 1টা 2টো 3টে, আমার মিলে গেছে 3টে, কিন্তু জিনোটাইপটা কি আছে? এই দেখো এইটা আর এই হলুদ কুঞ্চিত লক্ষ্য করো, এইটার সঙ্গে এইটার দেখো মিল আছে, কিন্তু এইটা মিল নেই। এখানে দেখো এই দুটোতে লক্ষ্য করেছো কি, একটা করে ক্যাপিটাল ওয়াই, একটা করে স্মল ওয়াই আছে, আর এখানে কিন্তু দুটোই ক্যাপিটালে ওয়াই আছে, অর্থাৎ কিনা 1:2। আর এইখানটা দেখো, এখানে দেখো এই দুটো সেম আর এইটা একটু আলাদা, যদিও সবুজ গোলাকার সবুজ গোলাকার সবুজ গোলাকার 3টেই, সেই জন্য আমার ফিনোটাইপ 3টে মিলেছে। এখানেও দেখবে 1:2, আর এখানে দেখো আছে মাত্র 1টা,
অর্থাৎ কিনা জিনোটাইপটা কি দাঁড়ালো বলো তো? জিনোটাইপটা হয়ে গেল 1:2:2:2:4:1:1:1:1:1। দেখো তাহলে এখানে 4 2 6 8 2 8 এর একে 9, এখানে 2 এর একে 3, এখানে 2 এর একে 3, এখানে 3। অর্থাৎ কিনা মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে ফিনোটাইপটা হচ্ছে 9:3:3:1। আর এটা ফিনোটাইপিক অনুপাত বলবে, হ্যাঁ, ফিনোটাইপিক অনুপাত, এটা ফিনোটাইপিক অনুপাত। আর জিনোটাইপিক অনুপাত, যেটা জিনোটাইপিক অনুপাত, এই জিনোটাইপিক অনুপাতটা দেখো এইভাবে লিখবে 1:2:2:4 পরপর লিখে যাবে, 1:2:2:1:2:1 দিয়ে 16টা মিলিয়ে নেবে। তোমাদের পরীক্ষা খাতায় লিখতে গিয়ে যদি মনে হয় যে স্যার ভুল হলো কিনা কি করে বুঝবো, এই যে 9 আর 3 12, 3 15 একে 16, এখানে 2 একে 3 আর 2 5 আর 4 9 একে 10 12 13, এটা কত হলো 9 10 11 12 13 14 15 16, এই 16টা মিলতেই হবে। এটা হচ্ছে জিনোটাইপ। আমি এখানে 9কে ভেঙে দিলাম কি কি করে দেখো তো, 1:2:2:2:4, 3কে ভেঙেছি 1:2, এই 3কে ভেঙেছি 1:2, আর এটা 1। আমি আরেকবার এখানে চলে যাচ্ছি, দেখো এইটা 1, এই তো জিনোটাইপে এই যে 1, এইটা আছে দেখো 2, আর এইটা হচ্ছে 2, আর এই যে কোনাকুনি আমি দাগ দিলাম না এরকম করে 9টা, এখানে 4, দেখো পর পর 4 আছে। আর এইটা লক্ষ্য করে দেখো 1:2, আর এটা 1:2, আর এটা 1। এইটা চেকার বোর্ড দিয়ে এইরকম করে মোটামুটি আমরা 4টে পাবো। এখানে বলে দিলাম যে হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত। মেন্ডেল মূলত এইগুলোর ওপরেই পরীক্ষা করেছিলেন। এইবার যেগুলো তোমাদের টেক্সট বুকে পাচ্ছ প্রাণীর ক্ষেত্রে, আগেই বলে দিয়েছিলাম তোমাদের ক্লাসগুলোয়, এই প্রাণীর ক্ষেত্রে গেগর জন মেন্ডেলের কোনো পরীক্ষা নিরীক্ষা ছিল না, শুধু এই পরীক্ষালব্ধ ফলগুলো কিভাবে প্রাণীর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় সেই প্রয়োগগুলো আমাদের ওখানে দেখানো আছে। তো সেই জন্যে এইগুলোকে এইভাবে দেখতে হবে। আর এখান থেকে একটা সূত্র বের করা যায়, সেটা হচ্ছে কি তোমাদের এখন নেই, আগেকার মাধ্যমিক সিলেবাসে ছিল, এখন 12 ক্লাসে চলে গেছে ওটা। সেটা হচ্ছে যে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। আমি একটু বলে নিই তাহলে সুবিধা হবে। আমার এই ভিডিওটা থাকলে তোমাদের তো কোনো অসুবিধা নেই, 12 ক্লাসে যখন পড়াশুনো করবে তখন পাবে। যেমন ব্যাক ক্রস, ব্যাক কথাটার অর্থ হচ্ছে পিছিয়ে যাওয়া, অন্য কিছু না। কোনো সংকট জীবের সঙ্গে ওই জীবের পিতৃমাতৃ জনুর, অর্থাৎ কিনা প্যাটার্নাল জনুর কোনো একটা জীবের ক্রস ঘটালে তাকে ব্যাক ক্রস বলা হয়। অর্থাৎ কিনা কীরকম দেখো, F1 জেনারেশন আমরা যেটা পাচ্ছি সেটাকে আবার ধরো এই যে F1 জেনারেশন, এখানে যেটা পেলাম এর সঙ্গে যদি আমি এই যে প্যাটার্নাল জেনারেশনের যে কোনো একটা সঙ্গে ক্রস ঘটাই তাহলেই ব্যাক হয়ে যাবে, ওটা পিছনে চলে যাচ্ছে। বুঝতে পারলি জিনিসটা? ধরো এইটার সঙ্গে এইটার ক্রস হচ্ছে, অথবা এইটার সঙ্গে এইটার ক্রস, অবশ্যই সেটা ব্যাক ক্রস। কিন্তু একটা ব্যাপার আছে, যখনই আমি প্রচ্ছন্ন গুণের সঙ্গে করব সেই ব্যাক ক্রসকে বলা হবে টেস্ট ক্রস। ওই জন্য বলে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। যেমন ধরো এইটার সঙ্গে যখন হলো সেটা টেস্ট ক্রস, অবশ্যই ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, কিন্তু এর সঙ্গে যখন যাচ্ছে ব্যাক ক্রস কিন্তু কখনো টেস্ট ক্রস নয়। কারণ প্রচ্ছন্ন গুণের সঙ্গে না হলে F1 জেনারেশনের যেটা প্রাপ্ত যে বিষয়গুলো পাবো সেটার সঙ্গে যখনই প্যাটার্নাল জনুর সঙ্গে একটা ক্রস পলিনেশনে যাব তো সবই ব্যাক ক্রস, কিন্তু প্রচ্ছন্ন গুণের সঙ্গে হলেই সেটা টেস্ট ক্রস। তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। এইবার এখানে একটা বিষয় আসি, সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। আমরা মেন্ডেলের ক্ষেত্রে যেটাগুলো দেখে থাকি যে পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো বিশুদ্ধ জীবের মধ্যে সংকরায়নের ফলে সৃষ্ট অপত্য সংকর জীবে যখন প্রকট জিনটি তার ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না এবং জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি মিশ্র ফিনোটাইপের প্রকাশ ঘটে, তখন ওই প্রকট জিনটির ওই প্রকার ধর্মকে বলছি আমরা অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। মেন্ডেলের ক্ষেত্রে এটা ডেভিয়েশন অফ মেন্ডেলস লজ অফ হেরিডিটি আমরা বলতে পারি। বিষয়টা কি বলতো, বিষয়টা তোমাদের এক সংকর বা দ্বিসংকর জননে যেটা বিজনু এবং ফিলিয়াল 1 ফিলিয়াল 2 জনুতে আমরা যেগুলো চেকার বোর্ড করে দেখালাম সেখানে বিষয়টা দেখবে। যেমন আমি মটর গাছের ক্ষেত্রে বলি তোমাদের, আমরা প্রথমে কি নিয়েছিলাম বলতো, আমরা তো প্রথমে নিয়েছিলাম ধরো লম্বা আর বেটে, বিশুদ্ধ লম্বা। আমি এখানে বলছি দেখো বিশুদ্ধ লম্বা, তার জন্য করেছিলাম টিটি, একে ক্রস দিয়েছিলাম, দিয়ে আমরা এখানে বলেছিলাম যে বিশুদ্ধ বেটে
বা খর্ব যাই বলবে, এইটা টিটি, এরা কিন্তু F1 দিচ্ছিল এই রকমের, অর্থাৎ কিনা এখানে আমরা প্রকাশ করছিলাম শঙ্কর কি বলতো লম্বা, আমরা শঙ্কর লম্বা বলছিলাম, অর্থাৎ কিনা এটাকে বিশুদ্ধ বলছি, এটাকে শঙ্কর বলছি, যেহেতু এই বৈশিষ্ট্যকে দমিয়ে রাখছে, এটা প্রচ্ছন্ন, এটা প্রকট বৈশিষ্ট্য। এখন যেটা অসম্পূর্ণ প্রকটতা, মূলত আমরা তোমাদের বইতে আছে দেখবে যে সন্ধ্যা মালতী ফুলের জন্য যেটা করা আছে, সেইখানে কি করা হচ্ছে বলতো, ওখানে দেখো F1 জনুতে লাল ফুলযুক্ত একটা সন্ধ্যা মালতী নিলাম, যাকে ইন্ডিকেট করা হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে, এর সঙ্গে ইতর পরাগ যোগ হচ্ছে সাদা ফুলযুক্ত সন্ধ্যা মালতী, যেখানে স্মল আর দিয়ে। এইবারে আমরা F1 জনুতে ফিলিয়াল 1 জনুতে পাচ্ছি ক্যাপিটাল আর স্মল আর। এই ক্যাপিটাল আর স্মল আর এখানে হওয়া দরকার কি ছিল বলতো, এইটাকে যদি আমি বলি বিশুদ্ধ লাল ফুলযুক্ত সন্ধ্যা মালতী, তাহলে একে বলতে হতো কি শঙ্কর লাল ফুলযুক্ত সন্ধ্যা মালতী, কিন্তু সেটা হচ্ছে না। এইটা গোলাপি রঙের ফুলযুক্ত একটা সন্ধ্যা মালতী আমরা পাচ্ছি, যেটাকে আমরা ফিনোটাইপটাই পেয়ে যাচ্ছি দেখবে যে 1:2:1 এই রেশিওতে, মানে F2 জনুতে মেন্ডেলের পরীক্ষার জিনোটাইপিক অনুপাত আমাদের কি ছিল 1:2:1, কিন্তু এক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাতটাই হয়ে যাবে 1:2:1, যেখানে আমরা এক সংকরে দেখেছি বা দ্বিসংকরের ক্ষেত্রেও দেখেছি 3:1 এই রেশিওতে ছিল না ফিনোটাইপটা। আবার সন্ধ্যামালতী উদ্ভিদে F1 জনুতে সৃষ্ট সংকর উদ্ভিদে জনিত্রী জনুর মানে প্যাটার্নাল জনুর কোনো ফিনোটাইপই সম্পূর্ণরূপে প্রকাশিত ওখানে হচ্ছে না, তাই এই ঘটনাকে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি হিসেবে গণ্য করা হয়। এখানে একটা চেকার বোর্ড দিয়ে ওটাকে দেখাতে পারবে যে কি করে 1:2:1 হচ্ছে। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব, পরবর্তী যে ক্লাসটা হবে সেইটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন অফ হুমেন, মানে মানুষের ক্ষেত্রে এটাকে কিভাবে বলছি, যেমন পৃথিবীতে বলা হয় যে প্রায় কথাটা ইউজ করা হচ্ছে যে নারী পুরুষের সংখ্যাটা সমান সমান, সেটা কিভাবে হয়, মেন্ডেলের সূত্র কতখানি এখানে একটা ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে, সেইটা আমরা দেখব পরবর্তী ক্লাসগুলোয়। থ্যাঙ্কস টু অল, আজকে এখানেই থাকছে।